গুড মর্নিং। আমার সারা দিনের এনার্জি বুস্টার। হ্যাঁ, যার এই হাসিটা দেখলে আমার আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না আমার। গুড মর্নিং এভরিওয়ান। আরে বলে মা একটু টুকি করে দাও, টুকি টুকি টুকি। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি সঙ্গীতা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। থাম্বনেল দেখে আশা করছি বুঝেই গেছো যে আজকে সারাদিনে মেহুর রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। মেহু ঘুমিয়ে থাকতে থাকতেই আমি আমার হাতের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর এইদিকে দেখো, আমার কাজ শেষ হওয়ার আগেই সে ঘুম থেকে উঠে বসে রয়েছে। সকাল সকাল ওর কোলে মাথা দিয়ে ওর হাতের ছোঁয়া আর ওর আদর পেয়ে এত শান্তি লাগছিল যে তোমাদের কি বলবো। ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখতাম ঠিক তেমনই যেন আমার সাথে বাস্তবে হচ্ছে। আর ঠিক এই জন্যই ওকে একা হাতে সামলাতে আমার একটুও কষ্ট হয় না। মাম্মা, এই মাম্মা। সকালে ঘুম থেকে ওঠার পরেই ওকে আমি আগে এই মেডিসিনটা দিয়ে দিই, আর তারপরেই আমি ওর ডাইপারটা চেঞ্জ করি। আর ডাইপারটা চেঞ্জ করার পরেই ইনার পোর্শনটা আমি ভালো করে ফ্রেশ করে দিই, আর ওর জামাটাও আমি চেঞ্জ করি। আমরা সব সময় প্রচুর গল্প করি, আর দেখো গল্প করতে করতে মেহু কিন্তু তোমাদের সাথেও ইন্টারাক্ট করে। আর ওকে সকালে আমি কি খাওয়াবো সেটা আমি আগের দিন রাতেই ঠিক করে রাখি, যার কারণে ও ওঠার সাথে সাথে আমি খাবারটা তৈরি করে ওকে খাইয়ে দিতে পারি। বাচ্চাদের জন্য কিন্তু সকালের রোদটা ভীষণ উপকারী, আর এখন শীতকাল এই রোদটা আরো বেশি মিষ্টি লাগে, তাই সকালের খাবারটা আমি মেহুকে রোদে বসে খাওয়ানোরই চেষ্টা করি। দিনের যে কোনো একটা সময় আমি মেহুকে সেরেলাক খাওয়ানোর চেষ্টা করি। আজকে ব্রেকফাস্টে আমি ওকে সেরেলাকটাই দিচ্ছি। এছাড়াও ব্রেকফাস্টে আমি ওকে ফর্মুলা মিল্কের সাথে সুজিও দিই। মেহুর জন্য আমি ডেক্সোলাক প্রিমিয়াম 2টাই ইউজ করি অ্যাজ এ ফর্মুলা মিল্ক, আর এই ফর্মুলা মিল্কের সাথেই আমি ওকে কোনো দিন এই কর্নফ্লেক্সটাও অ্যাড করে দিই। মেহুর সাথে কেউ কথা বললে মেহু ভীষণ খুশি হয়, আর এই টকিং টমটা কথা বলছে বলে ও কিন্তু ভীষণ খুশি। এখন যেহেতু শীতকাল, মেহু একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, আর সেই কারণে ব্রেকফাস্টটা ওকে আমি 10টার মধ্যেই করানোর চেষ্টা করি, তা না হলে পরের খাবারগুলো শিডিউলগুলো চেঞ্জ হয়ে যায়। খাওয়া দাওয়ার পরেই কিন্তু মেহু ভীষণ ব্যস্ত হয়ে পড়ে তার খেলার জিনিসপত্র নিয়ে, আর আমি কোথায় ওর খেলনাগুলো রাখি ও কিন্তু ঠিক জানে, আর সেগুলো এখন নিজেই বের করে আনার চেষ্টা করে। তুমি তো আনলে, আমি জাস্ট একটু হেল্প করেছি। আর মেহুর এই খেলনাগুলো আমি মাঝে মধ্যেই এই ক্লিনজারটা দিয়ে ক্লিন করে দিই, যাতে করে ওর খেলনাগুলো পরিষ্কার থাকে। মেহুর কাজগুলো সামলে আমি আমাদের কিছু রান্নাও করে ফেলি, আর একটু বেলা হলেই ওকে ফল দিয়ে দিই। আর এই যে তাকে আমাকে রান্নাঘরে নিয়ে এসেই সব কাজ করতে হয়, কারণ আমার সকালের দিকে যে হেল্পিং হ্যান্ড দিদি আসে তার কাছে মেহু কিছুতেই থাকতে চায়। আর এখন তাকে আমি দিয়েছি কমলা লেবু, সে এটা মজা করে খাচ্ছে। অন্যান্য সব ফলের মধ্যে মেহুর প্রিয় কিন্তু এই কমলা লেবু আর নয়তো মুসাম্বি লেবু। আর ওদের ডেভেলপমেন্টের জন্য অবশ্যই কিন্তু রোজই একটা কিংবা দুটো ফল দেওয়ার ভীষণ প্রয়োজন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আর অন্যান্য দিন আমি মেহুকে খিচুড়ি দিলেও আজকে আমি মেহুকে দেবো ডাল ভাত আর সাথে একটু আলু সেদ্ধ। আজকে আমি ভাবছি মেহুকে দেবো একটু বেদানার রস। আর এই শীতে আমি ওকে কি ফল খাওয়াচ্ছি চলো একবার দেখে নাও। রোজই এক ফল না দিয়ে ওকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে এই পেঁপেটা দেখছো, এটা কিন্তু আমাদের নিজেদের গাছের পেঁপে, আর এই পেঁপেটা খেতে কিন্তু মেহু ভীষণ পছন্দ করে। কেমন মা? হ্যাঁ, খুব দুষ্ট হয়েছিস মিঠি দিদি, খুব দুষ্ট হয়েছিস চিনি দিদি। খাচ্ছিস না? হ্যাঁ, একদম দুষ্ট করিস না, খেয়ে নে। এই দেখ মেহু কত সুন্দর খায়, দেখবি? এই দেখ মেহু প্রথম দিকে খেতে না চাইলেও এই মিঠি দিদি আর চিনি দিদিকে বকা দেওয়ার পরে মেহু কিন্তু ঠিক খেয়ে নিচ্ছিল। মেহু আজকে খাচ্ছে বেদানার রস, আর মেহু কত সুন্দর করে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, মিঠি দিদি চিনি দিদির মতো নাকি যে খায় না? বেদানার রসটা আমি একটু অল্প পরিমাণেই খাইয়েছি, বেশি খাওয়ালে আবার অনেক সময় কনস্টিপেশনের প্রবলেম হয়ে যেতে পারে। হলো? হ্যাঁ, তুইও বকছিস ওদেরকে। 12টার দিকে ওকে আমি ফলের রসটা খাইয়ে ঠিক 12:30 থেকে 1টার মধ্যে আমি ওকে স্নান করিয়ে দিই, আর তার আগে অবশ্যই একটা অয়েল ম্যাসেজ ওকে আমি করে দিই। আর এই যে দেখছো জলের মধ্যে এত সুন্দর করে খেলছে, সে তো জল ছেড়ে কিছুতেই আসতে চায় না, জোর করে একরকম নিয়ে আসতে হয়। আর তারপরে ওকে আমি ইউজ করি এই ময়েজের এই ময়েশ্চারাইজার ক্রিমটা, আর বডি লোশন হিসেবে আমি ইউজ করি সেটাফিলের বডি লোশনটা। আর মেহুর দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকে, আর এই যে এই জানালাটা যে ওর এত প্রিয়, এখানে উঠতেই হবে। একা উঠতে আমি বলেছি? কে কে মাকে লাগে না? হ্যাঁ, এখন মাকে লাগবে। মিনো মিনো মিনো
নে 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 নে, আয় 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 বাবা আয়। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি তো। এতে কি পড়েছো পায়ে? এটা খুব সুন্দর তো, সেই যে সুন্দর তো জিনিসটা। বাহ, ওই দেখ বাবা চলে এসেছে, বাবা চলে এসেছে। তোমার গলা পেয়ে এদিক দিয়ে উকি মারছে। যাই, কেন কাঁদছো? বাবা আসো, ফ্রেশ হয়ে আসো। আচ্ছা বাবা কি চলে গেছে নাকি? বাইরে থেকে এসে ওর বাবা গেছিল ফ্রেশ হতে, ব্যাস এতেই এই কান্না। অভির কাছে দিয়ে আমি ওর খাবারটা রেডি করে নিচ্ছি। আর আজকে আমি মেহুকে দিচ্ছি, আগেই বললাম যে সেদ্ধ ভাত আলু সেদ্ধর সাথে আর একটু ওর জন্য ডাল করে নিয়েছি। অন্যান্য দিন কিন্তু আমি ওকে ভেজিটেবলসের সাথে খিচুড়ি রান্না করে দিই। তবে রোজই তো একই রান্না খেতে ইচ্ছা করে না, তাই ঘুরিয়ে ফিরিয়ে ওকে আজকে ভাবলাম একটু ডালের সাথে সেদ্ধ ভাত করে দিই। খাওয়া নিয়ে মেহু খুব একটা প্রবলেম না করলেও ওর যেটা পছন্দ হয় না ও কিন্তু সেটা একদমই খায় না, আর যেটা একবার না করে সেটা আমি কোনো মতেই ওকে খাওয়াতে পারি। ওকে আমি নিজেও খাইয়ে দিই, আবার কখনো কখনো ওকে আমি নিজের হাতেও খেতে দিই, যেটা ও ভীষণ এনজয় করে। আজকে আমি লাঞ্চে ভাতের সাথে সবজি, ডাল আর মাছ নিয়েছিলাম। মেহু দিনে 3 বার সলিড ফুড খায়, আর বাকি সারা দিনে কিন্তু ব্রেস্ট ফিডের ওপরই থাকে, আর ঠিক সেই কারণেই ঠিকঠাক সময় মেনটেন করে আমাকেও খাবারটা খেতে হয়। আর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে মেহু ওই 1 থেকে 1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নেয়। তবে ছোটবেলা থেকে যে বাবার কোলে মাথা রেখে ঘুমানোর অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু এখনো রয়ে গেছে। গপু দাদা সব দিকটা গুছিয়ে উঠে স্নান করে পুজো করতে আমার বেশ একটু লেটই হয়ে যায়, আর আমি যখন ওর পাশে একটু রেস্ট নিয়ে শুতে যাব তার আগেই ও ঘুম থেকে উঠে পড়ে। আর মেহু কিন্তু পুজো করা দেখতে ভীষণ ভালোবাসে সেই ছোট্টবেলা থেকে, যখন ও আমার মার পাশে শুয়ে শুয়ে পুজো দেখতো। বিকেলের দিকে হঠাৎ একটা পার্সেল চলে এসেছিল, আর এই পার্সেলটা কার জন্য ছিল দেখো। আগে আমি পার্সেলের জন্য শুধু ওয়েট করে থাকতাম আর এক্সাইটেড থাকতাম, আর এখন দেখছি আমার সাথে সাথে আরেকজনও ভীষণ এক্সাইটেড যে কি আছে সেটা দেখার জন্য। আর আমার এখন অনলাইন শপিং করা মানেই ম্যাক্সিমামটাই মেহুর জন্য। এটাও কিন্তু মেহুর জন্যই ছিল। ঘরের জন্য তো একটা সুন্দর ম্যাট আছেই, আর এটা কিনলাম বাইরে বসে মেহুর রোদ পোহানোর জন্য। আর এটা কিন্তু বেশ ভালো আর বেশ রিজনেবল প্রাইসে। তোমরা চাইলে এটা কিনতে পারো, আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে। আর দেখো এইসব করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই সন্ধ্যা 6টা নাগাদ আমি মেহুকে আর একবার সলিড ফুড খাওয়াই। সেটা হতে পারে আপেল সেদ্ধ, কলা, আবার কোনো কোনো দিন সুজিও। আমি ওদিকে ওর জন্য সুজি বানাচ্ছি, আর ও আমাকে এইভাবে আমার কাজে হেল্প করছে। আর রিসেন্টলি মেহুকে আমি গাজরের হালুয়াও বানিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেব। এটা কে খাবে সোনা? তুমি খাবে বুঝি? মেহুকে 6 মাস পর্যন্ত আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করিয়েছি, আর সেই কারণে আফটার 6 মান্থস ওকে কোনো সলিড ফুড দিলে ও একদমই খেতে চাই। তবে হ্যাঁ, আস্তে আস্তে ধৈর্য সহকারে আমি ওকে খাবারটা দিয়েই যেতাম, আর সেই কারণে ওর এখন সেই অভ্যাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর খুব তাড়াহুড়ো না করেই আমি আস্তে আস্তে ওর খাবারের তালিকায় নতুন নতুন খাবার অ্যাড করছি। তবে হ্যাঁ, ওকে খাওয়ানোর সময় এই মিঠি দিদি আর চিনি দিদি আমাকে ভীষণভাবে হেল্প করে। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে মেহু বেশ অনেকটা সময় আমার সাথে স্পেন্ড করে, আর এরপরই ওর বাবা চলে আসে, আর তারপরে বাবার সাথে খেলা শুরু হয়ে যায়। আর বাবা আর মাকে একসাথে পেয়ে মেহু দ্বিগুণ খুশি হয়ে যায়। দুপুরে আজকে মেহুকে খিচুড়ি দিইনি, তাই রাতেই আজকে ডালিয়ার খিচুড়িটা রান্না করে দিয়েছিলাম। একই প্রসেসে রান্না করেছি যেভাবে আমি চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম। নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই ডালিয়ার খিচুড়ির রেসিপিটা শেয়ার করে নেব। আর আজকে আমি ডিনারে নিয়েছিলাম চাউমিন। রাতের দিকেও ম্যাক্সিমাম দিনই ওর বাবার কোলেই ঘুমিয়ে পড়ে, আর ও ঘুমিয়ে গেলে আমি ওর এই সব কাজগুলো সেরে ফেলি। আজকের ভিডিওটাতে এখানেই বিদায় নিচ্ছি, বেশি লেন্দি করছি না। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কেউ ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তাই ভিডিওটা যদি তোমাদের একটুও উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আরো নতুন আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইলও ঘুরে আসতে পারো। সো সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।